শুরু হলো 28তম রাজ্যভিত্তিক যুব উৎসব। বুধবার বিকেলে ক্রীড়া এবং যুব বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায় কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে এই উৎসবের সূচনা করেন। যুব উৎসবের পাশাপাশি তিনি বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কৈলাসহরের কংগ্রেস বিধায়ক বিজিত সিনহা, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, ক্রীড়া এবং যুব বিষয়ক দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেব রায় এবং ঊনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা সহ আরো অনেকে। মন্ত্রী তার ভাষণে যুব সমাজকে উদ্দেশ্য করে উৎসাহসূচক বক্তব্য রাখেন। আজ আমাদের রাজ্যে বিভিন্ন খেলোয়াড়দের দিয়ে গোটা দেশের মানুষ আমাদেরকে চিনতে শুরু করেছে। এভাবেই গোটা ভারত বিভিন্নভাবে আমাদের রাজ্যস্থ এগিয়ে চলছে। এখানে অনেক অভিভাবক রয়েছেন যারা কলকাতাতে পড়াশোনা করেছেন। 80-র দশকে কলকাতাতে মেট্রো শুরু হয়েছে, জাপান থেকে সেখান থেকে টেকনিশিয়ান এসছে এবং আমাদের মেট্রো শুরু করেছে কলকাতাতে। আজ কিন্তু কলকাতার মতো মেট্রো 22টা শহরে দৌড়াচ্ছে ভারতবর্ষে। কোন শহরের ইঞ্জিনিয়ার বাইরে থেকে আসতে হয় না। আজ ভারতের ছেলেমেয়েরা, ভারতের যুবশক্তি এই মেট্রো তৈরি করছে এবং মেট্রো দৌড়াচ্ছে 22টা শহরে আছে ভারতবর্ষে। শুধু এটা নয়, আমরা যদি আমাদের ভারতের জীবনদায়ী ঔষধগুলো দেখি, এক সময় আমাদের ভারতে যে পোলিও ভ্যাকসিন বা আমাদের টিটেনাস ভ্যাকসিন, এগুলো পাশ্চাত্য দেশে তৈরি হয়েছে এবং সেখান থেকে 50 বছর 40 বছর পর ভারতের মাটিতে এসেছে। কোভিড যখন এসেছিল 20-21-এ, যখন গোটা ভারতবর্ষ সহ গোটা পৃথিবীর মানুষ হিমশিম খাচ্ছিল, তখন কিন্তু এই ভারতের মাটিতে ভারতবর্ষের যুবরা, যুবশক্তি, আমাদের ভারতবর্ষের বিভিন্ন সায়েন্টিস্টরা, আমাদের এখানকার ডাক্তার মহল আমাদের এখানে ভ্যাকসিন তৈরি করেছে এবং আমাদের ভারত সহ আরো ছোট 100টা দেশের বেশি দেশকে ভ্যাকসিন সাপ্লাই করেছে।